ফ্রেঞ্চ ভিলেজ। সপরিবারে আমরা চলে আসলাম ফরাসি থিমযুক্ত এই গ্রামে, যা সমতল থেকে প্রায় 2600 ফিট উচ্চতায় অবস্থিত। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি ফ্রেঞ্চ ভিলেজে। তো চলো আমরা তোমাকে এটা দেখাতে চাই। আমার মা আর বোনও এসেছে। তো ফ্রেঞ্চ ভিলেজে অনেক মজা হবে আজকে। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ মূলত ফ্রান্সের আলসেসের মূল শহর কলমার থেকে এই ডিজাইনটি নিয়েছেন এবং সেখানে রিকুইর, টারখাইম এবং কার্সবার্গের মতো প্রাচীন এই শহর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। দেখো, কলমা ট্রপিক্যালে এখানে কত নেচার আছে। এই ছোট্ট সুন্দর সাজানো গোছানো পাহাড়ের উঁচুতে গঠিত ফ্রান্সের আদলে গড়ে ওঠা এই সুন্দর পর্যটন কেন্দ্রটি পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ঠিক ফ্রান্সের আদলে বা ফ্রান্সের অবকাঠামোর আদলে তৈরি করা এই ছোট্ট সাজানো গোছানো পর্যটন কেন্দ্রটিতে অনন্য শৈলী দিয়ে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার পেছনের কারিগর মাহাথির মোহাম্মদ। ছোট ছোট ফরাসি ভবন এবং ঘরগুলির আসলে হোটেলের কক্ষের যে ক্লাস্টার, বাইরে গ্রাম, কয়েকটি বুফে রয়েছে এখানে এবং অন্যান্য ফরাসি খাবারের যে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ সেগুলো এখানে রয়েছে। আছে সুইমিং পুল, দোকান এবং অন্যান্য নানা আকর্ষণীয় কার্যক্রম। অ্যানিমেল হাউস, অ্যাডভেঞ্চার পার্ক, ঘোড়দৌড় অঞ্চল, জাপানিজ গার্ডেন এবং বোটানিক্যাল গার্ডেন, বিনামূল্যে শাটেল পরিষেবা সহ নানামুখী আয়োজন করা হয়েছে ছোট্ট সুন্দর এই পর্যটন কেন্দ্রে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু বেশ কিছু রাজহাঁস, যেটিকে আমরা বলি, সেটিও কিন্তু এখানে শোভা পাচ্ছে এবং মানুষ যতক্ষণ মাত্র এই 80 একর জায়গার উপর পাহাড়ের উঁচুতে গড়ে ওঠা এই ছোট্ট সুন্দর পর্যটন কেন্দ্রে যতক্ষণ তারা অবস্থান করছেন ততক্ষণই তাদের কিন্তু একেবারে মাতিয়ে রাখছে নানা অনুষঙ্গ। এবং আপনারা দেখছেন যে সপরিবারে, অর্থাৎ আমরা 2 কন্যা এবং স্ত্রী সহ আমি সেখানে ঘুরতে গিয়ে যেগুলো দেখেছি, আমার বড় মেয়ে রয়েছে আমার পাশে। মা, দেখো তো এগুলো, মনে আছে তোমার? হ্যাঁ, অনেক সুন্দর। এগুলো পাহাড়ের উপরে আমরা আসছি। তারপর ফ্রেঞ্চ ভিলেজে কতগুলো স্টার বা ওই যে তুমি, হ্যাঁ, তারপর খেলার জায়গাও আছে অনেক। কিছু খেয়েছো সেখানে গিয়ে? হ্যাঁ, স্টারবাকস থেকে কফি খেয়েছি। কোল্ড কফি নাকি হট কফি? আমি সেটা মনে নেই তো। ঠিক আছে, দেখি তুমি কি বলছো। এখানে এত বড় ক্যাসেল কোনোদিন আছে? সত্যি এত বড় ক্যাসেল এবং মনোমুগ্ধকর, দেখার মতো। পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন, ফটো সেশন করছেন, স্মৃতির ফ্রেমে ধরে রাখছেন এই ফ্রেঞ্চ ভিলেজকে। এবং আমরাও দেখতে পাচ্ছেন যে বারিশা লাফাঝাফা করছে এবং সেখানে একটা হর্স তাকে ধরার চেষ্টা করছে, নাকি বাবল ধরার চেষ্টা করছো? হ্যাঁ, খুবই অসাধারণ। এবং আমরা বেশ 2-3 ঘন্টা সেখানে অতিক্রম করেছি। আমাদের ছোট্ট এই যে ছোট রাজকন্যা, সে কিন্তু খুবই অরিড এবং সে তার মায়ের সাথে হাঁটছে এবং আমরা একটু পরেই সেখান থেকে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন যে এটি আসলেই খুবই সাজানো গোছানো এবং খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দন পর্যটন স্পট। আপনারা যেতে পারেন এই ট্যাংরাগিরিতে। মালয়েশিয়ার কেএল থেকে যদি আপনি যান তাহলে আপনার হাফ অ্যান আওয়ার, সর্বোচ্চ আধা ঘন্টা সময় সেখানে লাগবে। ফ্রেঞ্চ ভিলেজ মূলত পৃথিবীতে যতগুলো টুরিস্ট প্লেস রয়েছে তো সেগুলোর আদল অনেকটা একই, কেননা যেখানে টুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের অনুষঙ্গ থাকে। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রান্সের মতোই এই ভবনের স্ট্রাকচার গুলো এবং কালার গুলো সবকিছু অনেকটা ফ্রান্সের মতো। তবে বাড়তি আনন্দ হচ্ছে যে আসলে যারা এখানে এই ছোট ছোট নানা অনুষঙ্গ নিয়ে বসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে স্মৃতি ধরে রাখছে ছবির ফ্রেমে। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই ছবির জন্য নান্দনিক কিছু ফ্রেম তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই ফাউন্টেনটা কত সুন্দর। এখানে ওয়াও, বাবলস। ফাউন্টেনের বাবল দিয়ে একদম উজ্জ্বলতা বেশি।
সাথে চলো স্টারবাকসে ঢুকি। Where are you going? Up, Where? you come too, just No, watch. I'll come. I want to see the view up there.